প্রত্যেক দিন ফজর নামাজের পরে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বেনিফিট দিবেন যদি জানেন, আশ্চর্য হয়ে যাবেন। প্রতিদিন ফজর নামাজের পরে নিয়ম অনুযায়ী যদি সহিহ শুদ্ধ করে বিসমিল্লাহ পাঠ করেন, আল্লাহ আপনাকে কি দিবেন, কি কি পুরস্কার আল্লাহ আপনাকে দিতে পারেন আপনি কি জানেন? একজন মুসলমান হিসাবে, এই যে মুসলমান হিসাবে প্রত্যেকের জানা থাকতে হবে। একদম সহজ আমল, নারী পুরুষ সবাই কিন্তু করতে পারে। আমি বলবো আজকের আমলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। সো কেউ অমনোযোগী থাকবেন না। হ্যাঁ, এই যে মুসলমান হিসাবে আজকের আমলটি আপনি জানবেন না সেটার জন্য না হয়। আপনার লাইফে আপনার জীবনে যে কোনো সময় প্রয়োজন হতে পারে, যে কোনো সময় আপনার যদি হঠাৎ করে প্রয়োজন হয় তখন কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ এই আমলটা আমি শিখে রেখেছিলাম, আমার লাইফে আমার জীবনে এভাবে যে কাজে আসবে আমি তো এটা কখনো ভাবি নাই। আশ্চর্য হয়ে যাবে। তো এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য সবার আগে যেন আপনি পেয়ে যান, অবশ্যই লাইক দিয়ে ফেলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। দেখুন, এই পৃথিবীতে যারাই বসবাস করে তাদের একটা নিয়ম থাকতে হবে, আমল, নেক আমল, ভালো আমল। নেক আমল, ভালো আমল। একটা কথা আমি আপনাদেরকে সবসময় বলি, সো সেটি হচ্ছে নো আমল নো রেজাল্ট। বুঝতে পেরেছেন? আপনার আমল ঠিক থাকবে না, আপনি কোনো ভালো বেনিফিট পাবেন না। আপনি যদি ভালো বেনিফিট, ভালো ফলাফল আপনি পেতেই চান, তাহলে একটা কথাই বলবো, আমল করতে হবে। না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিচ্ছু দিবেন না, এক কথায়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ম, একটা পদ্ধতি, একটা রুলস হচ্ছে আল্লাহর কাছে চাইতে হয় নেক আমলের মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে ওয়ামিলুস সলিহাত বলেছেন, নেক আমলের কথা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায়। যেমন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন, সময়ের কসম করেছেন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছেন, নেক আমল করেছেন, এরা ছাড়া। তো এজন্য আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উসিলা খুঁজেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার কাছে কোনো উসিলা যখন দেখে ফেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে দিতে বাধ্য হয়ে যান। আপনি আমল করবেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ম করে রেখেছেন, আপনি নিয়মটা কিন্তু ফলো করতেছেন না। এজন্য অন্য জায়গার মধ্যে উদউনি আস্তাজিব লাকুম বলেছেন, দোয়া করার কথা বলেছেন, চাওয়ার কথা বলেছেন। আল্লাহ ওয়াদা দিতেছেন, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহর ওয়াদা, এটা কোনো মানুষের ওয়াদা না ভাই। আপনার এলাকায় যখন মেম্বার চেয়ারম্যান থাকে, তখন দেখা যাচ্ছে কি আপনার হচ্ছে অনেক মানুষ চেয়ারম্যান মেম্বারের পেছনে পেছনে থাকে, অনেক ওয়াদা দিয়ে থাকে, এই করবে সে করবে। কিন্তু বলুন তো, আপনি আমাকে বলুন যে ওই চেয়ারম্যান মেম্বারকে আপনি ভোট হয়ে যাওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে সহজে কি আপনি তাকে পান? অথবা যদি আপনি তার সাথে কথা বলতে যান, তাকে কি সহজে পেয়ে যান? নাকি আপনার নতুন করে পরিচয় দিয়ে তার সাথে কথা বলতে হয়? অথচ তার জন্য আপনি দিন রাত অনেক পরিশ্রম করেছেন। আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি যদি নির্বাচিত হই তোমার কোনো কষ্ট হবে না, তোমাকে এই দেব সেই দেব বলেছিল না? কিন্তু ওয়াদা ঠিক থাকে না। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহর ওয়াদা তো আল্লাহর মতোই হবে। ওকে, আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। সো এজন্য আল্লাহর কাছে চাইতে হয় নেক আমলের মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন আমাদেরকে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আজকের আমলটি বিশেষ করে প্রত্যেক দিন ফজর নামাজের পরে আমলটি করবেন, মানে 41 বার করে
আপনি হচ্ছে বিসমিল্লাহ পাঠ করবেন। দুঃখজনক হলে সত্য, খুবই কষ্টের সাথে বলতে হয়, আমরা মুসলমান, আমরা ফজর নামাজই পড়ি না। আমল করব তো করব, প্রশ্নই আসে না। আমরা মুসলমান ইমানদার, আমরা যে আমল করব এটা তো দূরের কথা, ফজর নামাজই পড়ি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজর নামাজ যারা পড়েন না, শুধু একটা ক্ষতির কথা আপনাদেরকে বলি, যদি মুমিন হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, আপনার দিলের ভেতরে একটু হলেও যেন আঘাত লাগে। ফজর নামাজের পর আমল করতে হবে। বিদায় ফজরের নামাজের কথা যেহেতু একটু এসে গেছে, একটু আপনাদেরকে একটু শেয়ার করে শুনেন। মেবি যারা ফজর নামাজ পড়েন না, ঘুমিয়ে থাকেন, হ্যাঁ, আজান শুনছেন, নামাজ পড়তে ওঠেন নাই, অথবা আজান শুনেন নাই, এমনিতে নামাজ পড়েন না, শুয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, কিতাব এসেছে ওই সমস্ত নারী পুরুষের মাথার মধ্যে শয়তান গিয়ে হাত বুলিয়ে থাকে, মানে আদর করতে থাকে, যত্ন করতে থাকে। কেন? আরো ঘুম জাবান্দা, বন্ধু আরো ঘুমা, আরো টাইম আছে, এখন মাত্র সকাল, এখন মাত্র আজান দিচ্ছে, তুই আরো ঘুমা। কিতাব এসেছে শয়তান আপনার মাথার উপরে হাত দিয়ে ওই কথাগুলো আপনাকে বলতেই থাকে যে বন্ধু ঘুমা, আরো ঘুমা, এই কর সেই কর, আপনাকে বলতেই থাকে। তখন আপনার কাছে দেখা যাচ্ছে যে ফজরের সময় আরো শান্তি লাগতেছে, ঘুম থেকে উঠতে মন চাচ্ছে না, আরো সময় আছে। এইভাবে শয়তান আপনাকে সান্ত্বনা দিতে দিতে যখন ফজর নামাজের টাইম শেষ হয়ে যাবে, কিতাবের ভেতর পাওয়া যায় শয়তান আপনাকে আরেকটা কথা বলে। আল্লাহ মাফ করুক আমাদেরকে, শয়তান থেকে হেফাজত করুক, আমিন। যে বন্ধু তুই তো এখন ঘুমিয়েছিলি, তুই আমার বন্ধু হয়ে গেলি, তুই আমার বন্ধু হয়ে গেলি, তোর সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে, তুই ভালো, গুড, শয়তানের বন্ধু হয়ে গেছেন। কিতাব এসেছে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী মানুষগুলোকে এক সাইডে দাঁড় করিয়ে রাখবে, তখন শয়তান তাদের সাথে কথা বলবে যে তোরা আমার বন্ধু, তোদেরকে বলেছিলাম তোদের সাথে আমার দেখা হবে, তো আমার দেখা হয়েই গেছে, আমার দেখা হয়েই গেছে, তোমরা শোনো, আমি তো তোমাদেরকে এত খারাপ কাজ করার জন্য বলি নাই, আমি তোমাদেরকে একটু বলেছিলাম, তোমরা এত বেশি খারাপ কাজ করে ফেলেছ যে এখন আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না। তোমাদেরকে এত খারাপ কাজ করার জন্য আমি বলি নাই, তোমরা কেন করেছ, তোমাদেরকে আজকে আমি বাঁচাইতে পারবো না, যাও তোমরা জাহান্নামে। নাউযু বিল্লাহ। তো ওই দিন শয়তান পর্যন্ত আপনাকে আমাকে ভুলে যাবে, শয়তান পর্যন্ত আমাদেরকে ইগনোর করবে, ভুলে যেতে চেষ্টা করবে, ভুলেই যাবে, এক কথায় চেষ্টা না, ভুলেই যাবে। এজন্য ফজর নামাজ এটলিস্ট যারা পড়েন না, আপনাদেরকে বলছি প্লিজ নামাজ কখনো ছাড়বেন না। নামাজ ছাড়বেন তো ঠকবেন, নামাজ ছাড়বেন তো জাহান্নামে যাবেন। বিশেষ করে ফজর নামাজ যারা পড়েন না, তাদের ঘর থেকে কখনো কোনো ধরনের অভাব অনটন যাবে না, অভাব ঘরের মধ্যে লেগে থাকবে, হ্যাঁ, আর হচ্ছে ঘরের মধ্যে শয়তান ঢুকে বসে থাকবে, আপনার ঘরের ইনকাম কমে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। তো এই জন্য ফজর নামাজ পড়বেন যদি শয়তানের বন্ধু হতে না চান আর কি। তো যাই হোক, ফজর নামাজের পরে আপনি যখন নামাজ শেষ করবেন, তাসবিহ তাহলিল আমল ওজিফা যখন আপনার শেষ হয়ে যাবে, তখন আমলটি করবেন। হ্যাঁ, আমলটা আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে করার চেষ্টা করবেন। ওকে, আমলটি করার নিয়ম হচ্ছে, দেখেন ফজর নামাজ পড়ে ফেলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। অনেকে আছেন পাঠ করতে জানেন না, এভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শুদ্ধ করে। অনেকে পারেন ভুলে পড়া, প্লিজ ভুলে পড়া উচ্চারণ করলে আপনার তেমন একটা বেনিফিট আপনার হবে না, ভালো করে সহি শুদ্ধ করে আপনার পড়তে হবে। ওকে, ধরুন আপনি এখন বিসমিল্লাহির রহমানির রহিম সহি শুদ্ধ করে পড়ে ফেলেছেন,
শিখে ফেলেছেন, আপনি আমলটি করবেন প্রত্যেক দিন ফজর নামাজের পরে। ওকে, ফজর নামাজ শেষ করে আপনি কিবলামুখী বসা থাকা অবস্থায় মেবি আমলটি করবেন। ওকে, তো আমলটি এজন্য করবেন, যে সমস্ত ভাই বোনদের জিনিস হারিয়ে গেছে, অথবা আপনার সন্তান হারিয়ে গেছে, আপনার হাজব্যান্ড হারিয়ে গেছে, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যখন কোনো ব্যক্তি হারিয়ে যাবে সে সমস্ত ঘরের মধ্যে আমলটি করবেন। ফজর নামাজ পড়ার পরে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। এরপর 3 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এরপরে গনে 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 41 বার বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গনে 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 বিসমিল্লাহ পাঠ করবেন। ওকে, 41 বার। 41 বার পাঠ করে আপনি শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন, যেটি পারেন। দুরূদ ইব্রাহিম পারলে সেটি, আর যদি না পারেন যে কোনো দুরূদ পাঠ করবেন। এরপর 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন। কার জন্য? আপনার প্রিয় মানুষটা হারিয়ে গেছে, আপনার ভালোবাসার মানুষটা হারিয়ে গেছে, আপনার প্রিয় মানুষটা একেবারে আপনাকে ভুলে কোথাও চলে গেছে, আপনার কোনো খবরাখবরই নাই। হ্যাঁ, তো দেখেন অনেক ঘরের মধ্যে দেখা যাচ্ছে সন্তান হারিয়ে যায়, কোথাও গেছে সন্তান হারিয়ে গেছে, কোথাও গেছে সন্তানের কোনো খবর নাই, অথবা হাজব্যান্ড কোথাও গেছে হারিয়ে গেছে। এই যে হারিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনার জন্য আমলটি করবেন। আমলটি করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমার ছেলেটা হারিয়ে গেছে, আল্লাহ আমার হাজব্যান্ড হারিয়ে গেছে, আল্লাহ আমার ওই প্রিয় মানুষটা হারিয়ে গেছে, কোথাও চলে গেছে, আল্লাহ রাস্তা হারিয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, আল্লাহ আমার প্রিয় মানুষটাকে, আমার সন্তানটাকে, আমার হাজব্যান্ডটাকে আল্লাহ আমার ঘরে ফিরিয়ে আসার ব্যবস্থা করে দিন। এভাবে যদি আপনি শুধুমাত্র 7 দিন আমল করতে পারেন, প্রত্যেক দিন ফজর নামাজের পরে আমি যে আমলটি আপনাকে শিখিয়ে দিয়েছি সে আমলটি যদি কন্টিনিউ 7 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াক্কুল করে আমল করতে পারেন, আমার বিশ্বাস 100% বিশ্বাস নিয়ে বলছি, শুনেন, আমলটি করবেন, আল্লাহ আপনাকে ঠকাবেন না, অনেক অনেক বেশি বেনিফিট আপনাকে দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। ইনশাল্লাহ 7 দিনের ভেতরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার হারানো ব্যক্তি ঘরের ভেতরে এসে যাবে, আল্লাহ চাইলে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন, আল্লাহ সবাইকে আপনি ভালো রাখুন, সুস্থ রাখুন। যে সমস্ত ভাই বোন আল্লাহ অভাবে আছে, আল্লাহ অভাব দূর করে দিন। আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত রাখেন। ইনশাআল্লাহ সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।